হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে চিকেন কারি, কারি পাতা দিয়ে। এখানে চিকেনটা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে লবণ দিয়ে নিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি। এখানে জিরে আর ধনের গুঁড়ো আছে, সেটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো লঙ্কার গুঁড়ো। ভালো করে মাংসটা মাখিয়ে নিতে হবে। এই যে আমাদের ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ঘষে ঘষে। তারপর এখানে দিয়েছি আদা রসুন পেস্ট। এই যে একটুখানি কম হয়েছিল আদা রসুনের পেস্টটা, ওই জন্য আরেকটু দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি কড়াই চাপিয়ে নিয়েছি গ্যাসের উপরে। দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলগুলো দিয়ে কেটে রাখা ছিল আলুগুলো, সেগুলো দিয়ে দেব। আলুগুলো সব সাজিয়ে দিয়ে দিয়েছি। এবার এক পিঠ হয়ে গেছে ভাজা, আর এক পিঠ উল্টে দেব। এই যে আলুগুলো আমাদের ভাজা কমপ্লিট। এবার আলুগুলো একটা জায়গাতে আমরা তুলে নেব। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচি ছিল সেগুলো দিয়ে দেব। এই যে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলেই তার মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটা। চিকেনটা দিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটা। আমাদের ভিডিও যাদের ভালো লাগে তারা প্লিজ একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন। এই যে মাংসটা দিয়ে তেল উঠে গেছে, মাংসটা প্রায় হয়ে এসছে। আমরা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি মাংসটা। আপনারা ভিডিও তো দেখেন, কিন্তু কেউ লাইক দিতে চান না, কেন জানি না। তো প্লিজ একটু লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। আমরা তো এখন নতুন ভিডিও করছি, যাতে শেয়ার করলে ভিডিওটা সবার মধ্যে চলে যেতে পারে আমাদের, আর সবাই যেন সাবস্ক্রাইব করে দিতে পারে। তাই একটু প্লিজ শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকও করবেন। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা ভালোভাবে কষাতে হচ্ছে মাংসটা। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কারি পাতা। আস্ত ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি কারি পাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে আলুগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে জল অ্যাড করে দিতে হবে। এই যেখানে জল দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো গলে গেলে হয়ে যাবে আমাদের চিকেন। ও আর একটা জিনিস হচ্ছে, গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিতে হবে। দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে ঢাকা খুলে চিকেনের ফাইনাল লুক। হ্যাঁ, চিকেনটা রেডি হয়ে গেছে এখানে। তো এই চিকেনের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।